শরীর ভালো না থাকলেও নারী বলে যেহেতু জন্মিয়েছি, সব সময় কাজ কাজ আর কাজ। এ বাড়ি আর ও বাড়ির বেড়াতে আমার জীবন তেজপাতা। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি শামিনা ফ্রম ডেইলি লাইফ অফ শামিনা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, মানে ভালো থাকার চেষ্টা করছি। কথা আর না বাড়াই, চলে আসি আমার জীবনের কথা বলতে। এত প্যারাতে আছি, আজকে ৬ দিন যাবৎ ছিলাম নিজের ফ্ল্যাটে। এসে দেখি গাছগুলো একবারে নিস্তেজ হয়ে গেছে, কোনো পানি দেওয়া হয় নাই, কিছু না। তো যাই হোক, আজকে একটু গাছগুলোর যত্ন করব। আর সকালবেলা তো প্রতিদিন আমার এখন এটা একটা জাতীয় ফল হয়ে গেছে, খেতেই হবে যেহেতু ব্লাড কম। তো যাই হোক, নাস্তা টাস্তা কমপ্লিট করে চলে এসেছি বারান্দাতে, যে দেখি গাছের হাল কী। একটা একটা গাছ দেখছি পাতাগুলো কেমন ধুলো ধুলো পড়েছে, ফুলগুলো পড়ে যাচ্ছে। এই সাদা নয়নতারা, গোলাপি নয়নতারা ফুলগুলোও কেমন মরে গেছে। আর ম্যাক্সিমামই পাতাবাহারের গাছগুলোও কেমন জানি লাল হয়ে যাচ্ছে। দেন এই আমার এখানে মানি প্ল্যান্ট, এগুলোর পাতাগুলো লাল, একটা একটা করে দেখছি, চেক করে এগুলো ফেলে দিব, পরিষ্কার করতে হবে। তবে একটা বেস্ট পার্ট যে আমার পুঁই শাকের বেশ পাতা ছেড়েছে, এখানে ডালপালাগুলো ডানে বামে অনেক গজিয়েছে, শুকুর আলহামদুলিল্লাহ। আমি তো ভেবেছিলাম হয়তো হবেই না। আর এদিকে এই গাছটাও মাশাআল্লাহ নতুন পাতা ছাড়ছে। আর কিছু পুঁই শাকের ডাক দিয়ে আমি আবার এই মগের মধ্যে লাগিয়েছি, সেটাও মাশাআল্লাহ পাতা ছেড়েছে। আর একটা বাম্বু ট্রি থেকে আমি এখন 5টা বাম্বু ট্রি গাছ লাগিয়েছি, শুকুর আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর এই যে ছোট 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 দেখছেন, এগুলো হচ্ছে আমার ফ্রিজের উপরে, কিচেনে, বা দেখা যায় যে আমার ডাইনিং টেবিলে, পড়ার টেবিলে, মানে বেসিনে, যেহেতু কর্নার আছে সব জায়গায় আমি এই মানি প্ল্যান্টগুলো ছোটো ছোটো করে লাগিয়ে সাজিয়ে রাখি, ভালো লাগে। তো আজকে এগুলোর পানিও চেঞ্জ করতে হবে। দেন হচ্ছে এগুলোর পাতাগুলো ওয়াশ করবো, শ্যাওলা পড়লে সেটাও দেখতে হবে। আর এই একটা গাছ এনেছিলাম আমাদের বাসার ওদিক থেকে, মাশাআল্লাহ এটারও ছোট্ট ছোট্ট কচি পাতা ছড়িয়েছে। যাই হোক, আজকে আমার কিচেন কমপ্লিট, দেন তারপর আমার গাছপালাগুলোর যত্ন করতেই হবে। আর এখন একটু পরে আমি বারান্দাটা ভালো করে ওয়াশ করে নিয়েছি, একটু মুছে ফেলবো। আর গাছের পাতাগুলো ধুয়েছি, গাছের চাল আর ডাল ধোয়া পানিটাও দিলাম। একটু পর আমি আবার এখানে অন্য অন্য সার জাতীয় জিনিসগুলো দিই। আর এই গাছগুলো আজকে আমি আমার সাথে ওই বাসায় নিয়ে যাব, এগুলোতে ওখানে সাজাবো আর এখানে নতুন করে আবার সাজাবো। তো যাই হোক, চটপট করে গোসল করে রেডি হয়েছি, ভাতও খাইনি আমি, রেডি সাহেব খেয়ে নিয়েছে, সব কিছুই গাড়িতে উঠে গেছে, শুধু শেষ পর্যায়ের জিনিসগুলো উঠাচ্ছি। এই বাড়ি ওই বাড়ি করে সব গোছাতে গোছাতে আমি এখন মানে না বিশ্বাস ফেলতে পারছি না। তারপরে কিন্তু আমার তার মাঝখানে নিজেকে খুশি রাখতে আবার একটু একটু ছবি তুলি, সেলফিও করি, ভিডিও করি। কী করব, এরই নাম জীবন। সব কিছু মিলে তারপরে শুকুর আলহামদুলিল্লাহ। এখন চারদিকের যে অবস্থা, বানভাসী আমাদের যারা আছে, বন্যা দুর্গত, তাদের জন্য আমরা যার যার অবস্থান থেকে যতটুকু পারি উচিত চেষ্টা করে কিছু করা। সেটা ফেসবুকে বা মিডিয়াতে বা মানুষকে বলে নাম কামানোর বা বলার কিছুই নেই। আমরাও করছি, আপনারাও করেন, সেটাই আশা করি। অন্তত তাদের এই চরম দুর্ভোগের দিনে কিছুটা হলেও তো আমরা তাদের সাহায্য করতেই পারি, তাই নয় কি? এই তো আমরা চলে এসেছি বাসায়। বাসায় এসে সবগুলো জিনিস লোকজনকে দিয়ে নামিয়ে চটপট গুছিয়েছি। এবার আমার ক্ষুধা লেগেছে, হাজব্যান্ডকে বললাম অনেক ক্ষুধা, কী খাবো? তো বললো এখন আর কী খাবে, ঠিক আছে মোরগ পোলাও আনি। তো যাই হোক, মোরগ পোলাও আসলে এইসব টাইপের খাবারই তো আমার পছন্দ, যদিও নিষেধ। তারপর মজা করে মোরগ পোলাও, একটা ডিম, শসা, এদিকে কাঁচামরিচ, লেবু দিয়ে খেয়ে আরেকটু রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়লাম। এখন বাজে 4:30। এত রোদ ছিল, পুরো কাঠফাটা। তবে আকাশটা খুব ভালো লাগছিল, কি সুন্দর উপরে মেঘগুলো দেখা যাচ্ছে, কিছু ঘুরিয়েও দেখছিলাম উঠছে। তো যাই হোক, এর ফাঁকে ফাঁকে আবার একটু ছবি নিয়ে নিলাম, রোদেলা ছবি। কি দারুণ লাগছে, তাই না? আর পাশে যদি থাকে মনের মানুষ, তবে তো কথাই নেই। সব কিছুর জন্যই শুকুর আলহামদুলিল্লাহ। তবে শরীরটা খুব একটা ভালো না, আবারও কালকে যেতে হবে ডাক্তারের কাছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবাই সবার জন্য আমরা দোয়া করব। আল্লাহ হাফেজ।